নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী চিরন্তনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মীন রাশির 2024 সাল কেমন যাবে আজ এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। 2024 সালে মীন রাশির তথা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসবে সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং শেষাংশে কয়েকটি সহজ প্রতিকারের কথা বলবো। রাহু মহারাজ এখন আপনাদের রাশিতেই অবস্থান করছে, থাকবে 1.5 বছর। দেবগুরু বৃহস্পতি 30 এপ্রিল পর্যন্ত মেষ রাশি অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব ধন স্থানে থাকবে, তারপর আপনাদের তৃতীয় ভাবে চলে যাবে। শনিদেব আপনাদের দ্বাদশ ঘরে বিদ্যমান, শনির 7.5 প্রথম চরণ চলছে, এই ঘরেই শনিদেব সারা বছর থাকবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক ও বার্ষিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের নির্ঘণ্ট ও নিয়মবিধি, নিজের পুজো নিজে করার নিয়ম ও মন্ত্র, বাস্তুশাস্ত্র, ভগবত গীতার বাণী, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, বিভিন্ন টোটকা নিয়মিতভাবে সম্প্রচারিত হয়। আপনার যদি মীন লগ্ন হয় তবে এই ভিডিও অত্যন্ত উপযোগী হবে। যদি নিশ্চিতভাবে আপনার লগ্ন জানা না থাকে তবে রাশি সাপেক্ষে এই ভিডিও দেখতে পারেন। প্রথমেই লক্ষ্য করুন 2024 সালের সূচনায় গ্রহের স্থিতি ও সঞ্চার। প্রথম ভাবে থাকছেন রাহু মহারাজ, দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি গ্রহ। এপ্রিল মাস 2024 পর্যন্ত থাকবেন দ্বিতীয় ভাবে, মে মাস থেকে চলে যাবে বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ভাবে। কেতু সারা বছরই আপনাদের সপ্তম ভাবে থাকবে। শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে সারা বছরই অবস্থান করবেন। দশম ভাবে রবি ও মঙ্গল অবস্থান করবে এবং নবম ভাবে বুধ ও শুক্র অবস্থান করবে। প্রথমেই দেবগুরু বৃহস্পতির কথা বলবো। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং দশমপতি। 30 এপ্রিল পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ মেষ রাশিতে থাকবে, মে মাসে বৃষ রাশিতে চলে যাবে। দ্বিতীয় ভাবে অবস্থানের ফলে কাউন্সেলিং ও কমিউনিকেশনে ইতিবাচক ফল দান করবে। যারা এই রিলেটেড কর্মে রয়েছেন তারা 30 এপ্রিল পর্যন্ত দুর্দান্ত ফল লাভ করবেন। কর্মক্ষেত্রে কনফিডেন্স অত্যন্ত বৃদ্ধি পাবে। এবার বৃহস্পতির দৃষ্টিগুলোকে লক্ষ্য করুন। বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করায় তার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম ভাবে, ফলে ডাইজেস্টিভ প্রবলেম দেখা দেবে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মক্ষেত্রে, স্বক্ষেত্রে, ফলে কর্মক্ষেত্রে কনফিডেন্স অত্যন্ত বৃদ্ধি পাবে, কর্মকুশলতা বৃদ্ধি পাবে, কাজে উদ্দীপনা দেখা দেবে। এবার বৃহস্পতির দৃষ্টিগুলোকে লক্ষ্য করুন। বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করায় তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে এবং সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে, ফলে ডাইজেস্টিভ প্রবলেম দেখা দেবে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে অর্থাৎ স্বক্ষেত্রে, ফলে কর্মক্ষেত্রে কনফিডেন্স অত্যন্ত বৃদ্ধি পাবে, কর্মকুশলতা বৃদ্ধি পাবে, কাজে উদ্দীপনা দেখা দেবে। বৃহস্পতির দ্বিতীয় ভাবে উপস্থিতি আপনাদের পারিবারিক জীবনে খুশির খবর নিয়ে আসবে। আপনাদের ব্যাংক ব্যালেন্স পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে। দ্বিতীয় ভাব হলো সঞ্চয়ের ক্ষেত্র, তাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শুভফল দান করবে দেবগুরু বৃহস্পতি। মে মাসে বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করলে তার পঞ্চম দৃষ্টি পড়বে 7th হাউসে। 7th হাউস হলো বিবাহের ক্ষেত্র। মীন রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে 2024 মে থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত। মীন রাশির পক্ষে এই যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে। আর যদি আপনি বিবাহিত হন তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু সপ্তম ভাবে পড়ছে সেহেতু বৈবাহিক জীবনে শুভ ফল দান করবে। তবে 2024 মে মাসের আগে পর্যন্ত দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটু বুঝে শুনে চলবেন, কেননা কেতু আপনাদের 7th হাউসে রয়েছে। অন্যের ভাবনাকে গুরুত্ব দেবেন, নইলে মতানৈক্য দেখা দেবে। নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টিদান ব্যক্তি ভাগ্যের আনুকূল্য পাবে। দেবগুরু মীন রাশি শুধু রাশির অধিপতি নয়, দশমপতিও।
লগ্নপতি তথা দশমপতি বৃহস্পতি নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানের উপর 2024 মে মাস থেকে একটি বছর দৃষ্টিদান করবে। ফলে আপনারা কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা লাভ করবেন একটি বছর জুড়ে। এছাড়াও বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আপনাদের লাভ স্থানে অর্থাৎ সাকসেসের ক্ষেত্রে। সুতরাং 30 এপ্রিল 2024 পর দেবগুরু আপনাদের জীবনে টোটাল গ্রোথ নিয়ে আসবে। এরপর রাহু কেতু নিয়ে আলোচনা করব। রাহু আপনাদের মীন রাশিতে 1.5 বছর থাকবে। সুতরাং চন্দ্র যুক্ত রাহু যোগ। চন্দ্র হলো মন, রাহু হলো ভ্রম বা মায়া। ফলে 1.5 বছর আপনাদের চিন্তা, টেনশন এগুলো থাকবে, কনফিউশন আসবে আপনাদের মধ্যে, যে কোনো বিষয়ে ডিসিশন নিতে গিয়ে সমস্যায় পড়বেন। এরকমই হয় যখন চন্দ্রের উপর রাহুর প্রভাব বিস্তার করে। 18 বছর পর চন্দ্রের উপর রাহু আসে। হিসাব করে দেখুন, রাহু একটি রাশিতে অবস্থান করে 1.5 বছর। তাহলে রাহু 12টি রাশি প্রদক্ষিণ করবে। 12 গুণিত 1.5 বছর সমান 18 বছর। সুতরাং যত আপনারা একাগ্রতা দেখাতে পারবেন ততই ভালো। কোনরূপ কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। তবে রাহু চন্দ্রের উপর কুপ্রভাবই দেবে না, শুভ প্রভাবও দেবে। আপনাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে, চাতুর্য বাড়বে, আপনারা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন। কেতু যেহেতু আপনাদের 7 হাউসে অবস্থান করছে, সেহেতু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো পার্টনারকে বেশি বিশ্বাস করবেন না। আগামী 1.5 বছর কেতু 7th হাউস অর্থাৎ পার্টনারশিপ হাউসে থাকবে। তাই কোনো পার্টনারকে যদি আপনার আত্মীয় হয় তবু খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না এবং বেশি বিশ্বাস করবেন না। দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে যখন আপনাদের 7 হাউসে দৃষ্টিদান করবে, তখন থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ইনকাম অত্যন্ত বৃদ্ধি পাবে। শনিদেব আপনাদের দ্বাদশ ঘরে বিদ্যমান, নিজ ক্ষেত্রে তিনি রয়েছেন। দ্বাদশপতি দ্বাদশে বিদ্যমান অর্থাৎ বিপরীত রাজযোগ সৃষ্টি করে রয়েছেন। শনির 7.5ও চলছে। তবে আপনাদের জন্মছকে শনিদেব যদি বক্রী বা নিচস্থ না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই। দ্বাদশ ভাবে শনিদেবের অবস্থান বিদেশের ক্ষেত্রে আপনাদের সুফল দান করবে। ট্রান্সপোর্ট নিয়ে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ। তবে শনিদেব কিছুটা অলসতা দিয়ে থাকেন, তাই একটু অ্যাক্টিভ থাকবেন। 2024 সালে বৃহস্পতি এত উত্তম অবস্থানে থাকবেন যে আপনারা শনির 7.5 বা অন্য কোনো নেগেটিভিটি নিয়ে কোনোরূপ চিন্তা করবেন না। সব কাজে সফলতা পাবেন। শুধু নিজেকে সর্বদা একটু অ্যাক্টিভ রাখুন। প্রতিকার: শনিদেবের বীজ মন্ত্র উচ্চারণ করবেন 18 বার। ওম শম শনৈশ্চরায় নমঃ। বৃহস্পতির বীজ মন্ত্র উচ্চারণ করবেন ওম ব্রিম বৃহস্পতিম নমঃ। প্রত্যহ সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করবেন। সম্ভব না হলে অন্তত একবার শ্রবণ করবেন। প্রত্যহ সন্ধ্যাকালে দুর্গা মন্ত্র জপ করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হন তবে 8617498640 এই ফোন নম্বরে ফোন করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।